যখন কণ্ঠস্বর ভেঙে যায় এক্ষেত্রে গরম পানির গড়গড়া তেমন একটা উপকার বহন করে না। হালকা পাল্টা অল্প স্বল্প গরম পানি দিয়ে গড়গড়া করা যেতে পারে গলা যদি ব্যথা থাকে অ্যাসিড, কিন্তু এক্ষেত্রে গরম পানির গড়গড়ার চাইতে আমরা যেটা গুরুত্ব দিই গরম পানির বাষ্পটা। গরম পানির যদি বাষ্পটা আমরা নাকে নেই সেক্ষেত্রে এই বাষ্পটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর কণ্ঠনালীর আশেপাশে গিয়ে ওখানকার হাইড্রেশনটা সেটা একটু মেনটেন করে বা সেটা অনেক শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়া থেকে একটু বিরত রাখে। এই জন্য আমরা বলি যে না, গড়গড়া না করে আপনি একটু গরম পানির বাষ্প টান দেন, গরম পানির বাষ্প নেন। গরম পানির বাষ্পটা এটা জরুরি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, ঢাকা। আমি আজকে কথা বলবো স্বরের পরিবর্তন নিয়ে। হঠাৎ স্বরের পরিবর্তন অথবা দীর্ঘদিন স্বরের পরিবর্তন বড় কোনো রোগের লক্ষণ কিনা। কি স্বরের পরিবর্তন আসলে অনেক সময় দুটো হতে পারে, অনেক সময় কোনো রোগের লক্ষণ না, আবার অনেক সময় বলবো যে হ্যাঁ আমাদের বড় কোনো রোগের লক্ষণ। সব আগে আসি যে স্বরের পরিবর্তনটা কাদের হয়, বেশি কারা এই ক্ষেত্রে ভার্নারেবল। আমরা বলি যে যারা হচ্ছে ভয়েস অ্যাবিউজার বা ভয়েস এক্সেসিভ ইউজার, যেমন টিচার, সিঙ্গার, পলিটিশিয়ান, যারা শিক্ষকতা করেন সেই পেশায় আসেন, তারা অনেক দিন ধরে তাদের দীর্ঘক্ষণ কথা বলতে হয়, পড়াতে হয়, এদের ক্ষেত্রে স্বরের পরিবর্তন হতে পারে। বা যারা গান করেন, তাদের স্বরযন্ত্রের বেশি ইউজ হয়ে যায়, ব্যবহার বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে স্বরের পরিবর্তন হতে পারে। আর রাস্তায় ক্যানভাসার, যারা ক্যানভাস মানে কথা বলে বলে জিনিসপত্র বিক্রি করে, ক্যানভাসারদের এটা হতে পারে। আবার মুদি দোকানদার, তার ফিশারিজ মানে জেলে, এদের হচ্ছে বেশি স্বরের পরিবর্তন হতে পারে। বা মার্কেটিংয়ে যারা জব করেন এদেরও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলবো এদের ক্ষেত্রে আমরা বলি এদের স্বরযন্ত্রে ছোট একটা নডিউল হয়, এটা বলে সিঙ্গার্স নডিউল। আমরা এদেরকে আসলে বলি যে আপনারা হচ্ছে কথা আস্তে বলবেন এবং কম বলবেন, কথা আস্তে বলবেন এবং কথা কম বলবেন, যত সম্ভব জোরে কথা এড়িয়ে চলবেন আর কম কথা বলবেন, এটা একটা বলি। আর এদেরকে বলি না আপনার কোনো কোনো ক্ষতি হয় নাই। তখন এক্ষেত্রে আমরা যদি তারপর কিছু মেডিকেশন দেওয়ার পরে যদি না ভালো হয়, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। গলার ভিতরে আমরা ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও লেরিঙ্গোস্কোপি বলি বা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি নামে এক ধরনের যন্ত্র পরীক্ষা আছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখি গলার স্বরযন্ত্রের ভিতর কোনো গোটা বা টিউমার বা পলিপ অনেক কিছু হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটার স্পেসিফিক চিকিৎসা নিতে হবে, অনেক ক্ষেত্রে সার্জারিও লাগতে পারে। আর হঠাৎ স্বরভঙ্গ আরেকটা কারণ হতে পারে ঠান্ডা সর্দি লেগে, সেক্ষেত্রে লেরিনজাইটিস, ফেরিনজাইটিস বা স্বরযন্ত্রের প্রদাহ হয়ে ইনফেকশন হয়ে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। সেটা ওরিট হওয়ার কিছু নেই, সেটা আস্তে আস্তে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি বলেন আর হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞের চিকিৎসার মাধ্যমে সেটা নিরাময় পাওয়া সম্ভব। আর অনেক ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা থাকলেও স্বরভঙ্গ হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে খুব রেয়ার, যারা দীর্ঘদিন স্মোকার, আমরা বলি অনেক দিন ধরে ধূমপান করেন অথবা অ্যালকোহল পান করেন অথবা হচ্ছে তামাক জর্দা বা পান সুপারি খাওয়ার অভ্যাস দীর্ঘদিন যাদের আছে, সাধারণত বয়স্ক পুরুষ, এদের ক্ষেত্রে আমরা খুব সচেতন হই স্বর পরিবর্তন হলেই। তখন আমরা স্বরের ভিতর যন্ত্র দিয়ে দেখি, ওই যে ভিডিও লেরিঙ্গোস্কোপি, যে কোনো খারাপ রোগ হচ্ছে কিনা। তো স্বরযন্ত্রে স্বরনালীর যেটা, সেখানে অনেক সময় টিউমার হয়, এই টিউমার হয়ে অনেক সময় ক্যান্সারের রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করি। যখন কণ্ঠস্বর ভেঙে যায় এক্ষেত্রে গরম পানির গড়গড়া তেমন একটা উপকার বহন করে না। হালকা পাল্টা অল্প স্বল্প গরম পানি দিয়ে গড়গড়া করা যেতে পারে গলা যদি ব্যথা থাকে অ্যাসিড, কিন্তু এক্ষেত্রে গরম পানির গড়গড়ার চাইতে আমরা যেটা গুরুত্ব দিই গরম পানির বাষ্পটা। গরম পানির যদি বাষ্পটা আমরা নাকে নেই সেক্ষেত্রে এই বাষ্পটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর কণ্ঠনালীর আশেপাশে গিয়ে ওখানকার যে হাইড্রেশনটা সেটা একটু মেনটেন করে বা সেটা অনেক শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়া থেকে একটু বিরত রাখে। এই জন্য আমরা বলি যে না, গড়গড়া না করে আপনি একটু গরম পানির বাষ্প টান দেন, গরম পানির বাষ্প নেন। গরম পানির বাষ্পটা এটা জরুরি। আর আমরা একটা কথা এখানে বলছি যে স্বরের পরিবর্তন যদি আমরা দেখি হঠাৎ করে স্বরের পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতি নিব। যদি দেখি 15 দিনের বেশি স্বরের পরিবর্তন হচ্ছে কিন্তু কোনোভাবে ভালো হয় না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক গলা দেখে এবং গলার ভিতর ক্যামেরা দিয়ে দেখে রোগ নির্ণয় করবেন যে আপনার ভালো কোনো রোগ বা খারাপ কোনো রোগ আছে কিনা। অনেক ক্ষেত্রে যখন আমরা মাদ্রাসা যে স্টুডেন্ট যারা হাফিজি যারা পড়ে, তাদেরও অনেক সময় গলায় কণ্ঠস্বরের পরিবর্তন হয়। তারাও সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আস্তে পড়েন এবং
কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া লাগবে। স্বরের পরিবর্তন যাদের হয়, বিশেষত বাচ্চারা যারা কথা বলতে পারে না বা কম কথা বলতে পারে বা কথা ঠিকমতো বলছে না বা কথা তোতলানো অবস্থায়, তখন সেক্ষেত্রে আমাদের তাদেরকে স্পিচ থেরাপিস্টের কাছে গিয়ে স্পিচ থেরাপি দেওয়া লাগতে পারে।